আজ 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ। পাশাপাশি কিন্তু ডিসেম্বর মাস চলছে পর্যটন মৌসুম। এই পর্যটন মৌসুম পাশাপাশি বড়দিনকে ঘিরে লোকে লোকারণ্য হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, আমি এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ পয়েন্ট। এখানে কিন্তু হাজার হাজার পর্যটক কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা গোসলে নামছেন। পাশাপাশি অনেকেই এসছেন বন্ধু বান্ধবের সাথে, অনেকেই এসছেন পরিবার পরিজন নিয়ে, আবার অনেকেই বিভিন্ন গ্রুপের সাথে আসছেন এবং তারা এখানে তাদের মতো করে আনন্দ উল্লাস করছে। আমরা যদি একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি, অনেকেই কিন্তু টায়ার নিয়ে সাগরে গা ভাসাচ্ছেন। পাশাপাশি অনেকে কিন্তু ঘোড়ায় চড়ে আনন্দ ভাগাভাগি করছেন। পাশাপাশি কেউ ছবি তুলে, আবার কেউ বিচ বাইকে চড়ে কিন্তু মাতিয়ে আছেন, নিজেদেরকে মাতিয়ে রেখেছেন। পাশাপাশি যে সকল পর্যটক আসছেন তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক এসছেন এবং এসব পর্যটকদেরকে কিন্তু আমরা নিরাপত্তা দিতে দেখেছি। টুরিস্ট পুলিশ সহ শুরু করে জেলা পুলিশ, পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বেও কিন্তু বিচ কর্মীরা কাজ করছে। আমরা এখানে টুরিস্ট পুলিশের একটি টিম দেখতে পাচ্ছি। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি এবং তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আপনারা পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কিভাবে কাজ করছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং আজকে ছুটির দিন হওয়াতে ডিসেম্বর মাস কক্সবাজারে ট্যুরিস্ট সমাগম সবচেয়ে বেশি। আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে অনেক ট্যুরিস্টরা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে কক্সবাজার সুগন্ধা বিচে অবস্থান করছে। আমরা সকাল থেকেই নানান কর্মতৎপরতার মাধ্যমে আমাদের মাননগর পুলিশ সুপার মহোদয়, কক্সবাজার রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের সার্বিক দিক নির্দেশনায় আমরা সকাল থেকেই আমাদের টিম কাজ করে যাচ্ছে। আমাদের সকল পর্যটন এবং বিচে আমাদের ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা সকাল থেকে ফটোগ্রাফারদের সাথে কথা বলেছি যেন তাদের মাধ্যমে কোনো টুরিস্টরা যেন হয়রানির শিকার না হয়। আমাদের একটি টিম ওয়াচ টাওয়ারে অবস্থান করছে। ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলার দিয়ে সার্বক্ষণিক মনিটরিং হচ্ছে। আমরা হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে ট্যুরিস্টদের সকল নিরাপত্তা নিশ্চিত করছি এবং যারা স্টেক হোল্ডার আছে বিচ সংশ্লিষ্ট তাদের মাধ্যমে তাদের কাছ থেকে যেন কোনো টুরিস্ট হয়রানির শিকার না হয় সেক্ষেত্রে আমরা সজাগ আছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম টুরিস্ট পুলিশের একজন কর্মকর্তার সাথে। তিনি আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে পর্যটকদের নিরাপত্তায় তারা সার্বিকভাবে কাজ করছেন। আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি একটু আগেই কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসিম শিকদারের সাথে কথা বলেছি। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে পরিমাণ পর্যটক বর্তমানে কক্সবাজার সমাগম হয়েছে, সেই কারণে কিন্তু কক্সবাজারের বেশিরভাগ হোটেল মোটেলই বুকিং। তারকা মানে যে সকল হোটেল আছে সবগুলোই বুকিং, তবে ছোটখাটো যে হোটেল আছে সেখানে দু একটি রুম ফাঁকা আছে, আমরা এর মধ্যে জানতে পেরেছি। পাশাপাশি সেন্ট মার্টিনেও কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক যাওয়া আসা করছে। বলা চলে এখন পর্যন্ত কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক আছে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো এই ছিল খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী সুগন্ধা বিচ পয়েন্ট থেকে পর্যটক আগমনের সবশেষ খবর।